الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الدنيا خلقت لكم وخلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ওলামা ইকরাম মুরব্বিয়ান কিরাম শিক্ষিত সুধী সমাজ নওজওয়ান যুব সমাজ সর্বস্তরের প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মাতাবুকরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া অগণিত শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মাঝে আমাদিগকে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত ইনসান মানুষ হিসাবে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। এই সামনে এই লোকগুলো দাঁড়ানো কেন, হাঁটা চলা করতেছে কেন? একজন মানুষ দাঁড়ানো থাকবে, আমি কথা বলবো না। তারা কি করে এখানে দাঁড়ায় দাঁড়ায়? এখানে সামনে জায়গা আছে তো? এই লোকগুলো দাঁড়ায় কি করে এখানে? দিনী নসিহতের কোনো গুরুত্ব নাই। মাহফিল একটা রেওয়াজ হয়ে গেছে, বস। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে ইচ্ছা করলে সিগাল কুকুর বানাতে পারত, কি বলে, মানব শুয়োর বানাতে পারত। দয়া করে মেহরবানি করে আমাদের চাওয়া ব্যতীত, দরখাস্ত ব্যতীত আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করি, মানুষ বানাইয়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের উপরে পাঠাইয়া সারাটা জীবন কুফরি শরীকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারে। কি বলেন, কথা ঠিক? আদমিয়ত দাদাই বাজাম মুসলমান করদাই আয় খোদা করো এই যে বিষয়টা আমি আলোচনা করলাম বুজুর্গ ফার্সি কবিতার মাধ্যমে, এই কথাটাই বলতেছে। আদমিয়ত দাদাই, আয় আল্লাহ সিগাল কুকুর হিংস্র জানোয়ার না বানাইয়া মনুষ্যত্ব দান করছো, মানুষ হিসাবে তৈরি করছে, আলহামদুলিল্লাহ। তোমার দয়া এখানে শেষ করো নাই, দয়ার পরে আরো দয়া। মুসলমান করদাই, মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া ইমানের দৌলত দান করছো, আলহামদুলিল্লাহ। ইমানের দৌলত যে পাইলাম, কি পাইলাম?
कदर गौहर साबदानत या बेदानत जौहरी कदर गुल बुल बुल बेदानत या बेदानत शाहबरी। अरे कथा শুনেন বালিশের চিন্তালয় বসেন, কিছু লাগলে আমি বলবো, কথা শুনে। রাত 10টার উপরে বাজে না? হ্যাঁ, আমি সর্বোচ্চ আধা ঘন্টা কথা বলবো, তো ওঠা বসা করেন না, ছোটাছুটি করেন না। মাহফিল তো আর প্রতিদিন হয় না, আমি শারীরিকভাবে অসুস্থ, ডাক্তারও নিষেধ লম্বা কথা বলা। আপনারা অনেকেই শুনেছেন 4 মাস আগে বিগত সেপ্টেম্বর মাসে আমি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট ভর্তি ছিলাম। হার্ট এত দুর্বল হয়েছে, এখানে আমেরিকার তৈরি একটা মেশিন CRDT এই বুকের বাম পাশে অপারেশন করে পকেটের মতো জায়গা করে ওখানে মেশিনটা বসাইয়া এরপরে সেলাই করছে। এই মেশিনটার দাম 12,80,000 টাকা। 73 বছর পর্যন্ত হার্ট জন্য কোনো সাপোর্ট লাগলো না। এখন একটু দুর্বল হয়েছে, আল্লাহ তো বন্ধা দেখ, 73 বছর পর্যন্ত তোর হার্টটা যে ব্যবহার করছো কত দামি পার্স ছিল, কোনো সাপোর্ট ছাড়াই চলছে, একটু দুর্বল করে দিয়েছি। হ্যাঁ, এখন প্রায় 13 লক্ষ টাকার মেশিন লাগলো। তো হ্যাঁ, এরকম আমাদের প্রত্যেকটা অঙ্গ কত, এর দাম কত? দাম তো ওই জিনিসের বলা যায় যেটা পাওয়া যায়, যেটা বেচা কিনা হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আমিন। তো বলতেছিলাম ঈমানের দৌলত যে পাইলাম, কত বড় নেয়ামত পাইলাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তাসবিহগুলো পড়লাম, একটা তাসবিহ পড়তে 1 সেকেন্ড সময় পুরা লাগে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড সময় লাগছে একটা তাসবিহ পড়তে। এর বিনিময়ে কি পাওয়া যাবে? বাম দিকে কথা বলেন যে কোন কথার আওয়াজ যেন স্টেজে না আসে। আল্লাহ, 1 সেকেন্ড লাগলো না তাসবিহটা পড়তে, এর বিনিময়ে কি পাওয়া যাবে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহ পাক এই একটা তাসবিহ বিনিময়ে আমাদেরকে যা দিবে, এটা এই দুনিয়াতে নেওয়া সম্ভব না, আর নিয়ে এটা ব্যবহারও করা যাবে না। হ্যাঁ, শুধু একবার সুবহানাল্লাহ দ্বারা যা দিবেন, এটা রাখার জন্য গোডাউনটা কত বড় লাগবে? আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা, আমরা কিন্তু পুরাটা দেখি না, উপরে আমাদের দৃষ্টি সীমা রাখা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি না। 500 বছরের রাস্তা, শুধু একদিকে নয়, চতুর্দিকে। আমাদের বরাবর নিচে আছে আমেরিকা। আমরা যেরকম উপরে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য দেখি, তারাও নিচের দিকে, ওই নিচের দিকটা তাদের কাছে উপরের দিক মনে হয়, তারাও সেখানে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য দেখে। এই চতুর্দিকে 500 বছরের রাস্তা করে যে খালি জায়গা, এই পুরাটা যদি একটা গোডাউন হয়,
শুধু সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ পাক যে নেকি দিবেন এই গোডাউনটা ভরে যাবে। আয় হায় আয় হায়। এই যে ওয়াজটা শুনাইলাম একটু পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শুনাইলাম। এই ওয়াজটা আমারও পুরো বুঝে আসে, মওতের আগে বুঝে আসবে না। মওতের আগে একবার সুবহানাল্লাহ পড়লে এত নেকি পাওয়া যাবে, আসমান ও জমিনের মাঝখানের খালি জায়গা ভরে যাবে। যদি এই ওয়াজটা বুঝতাম, হাদিসের এই বাণী যদি বুঝতাম, চিৎকার দিয়া পাহাড়ে জঙ্গলে চলে যেতাম যাতে আমার সময়টা কেউ স্ত্রী পরিবার ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে পড়ায় বুঝে আসবে। কোনদিন বুঝে আসবে যেদিন সুবহানাল্লাহ বলার ক্ষমতা থাকবে না। হায় হায়। তবে পেয়ারা রাসূল বলছেন আমাদের বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? বেহেশত আজা কে আজারে নবাস কাছে রাবা কাছে কারে নবাস। জান্নাত বেহেশতটা কি? আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন কি জন্য? আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ পাক সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহ পাক মানুষকে দান করেছে। অন্যান্য প্রাণের জ্ঞান আছে এক একটা সাইড নিয়ে, যেমন বাউল পাখি আমরা কই বাইল্লা, তাল গাছের মধ্যে বাসা বানায়, শূন্যের মধ্যে লটকা লটকা, হাত আছে নি, দুইটা পাও, পাও দিয়া ধরেও থাকতে হয়, কেমন আবার ঠোঁট দিয়ে 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 কি সুন্দর বাসা বানায়। দেখছেন মধু পোকার বাসা? দেখছেন কি সুন্দর বাসা। তো এক এক দিক দিয়ে এক এক প্রাণীকে এক একটা জ্ঞান দিচ্ছে, কিন্তু সার্বিকভাবে সর্বপ্রকারের জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ পাক কাকে দিছে? মানুষকে। মান্না করে দাম খালকে তাসো দেখো নাম, মান্না করে দাম খালকে তাসো দেখো নাম, বলকে তাবর বন্দেগা জো দেখো নাম, বলকে তাবর বন্দেগা জো দেখো নাম। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আমার লাভের জন্য বানাই। খুব চিন্তা করেন, ভালো করে বোঝেন। সমগ্র পৃথিবীর মানুষ যদি স্ট্রাইক করে, একটা লোক যদি নামাজ না পড়ে, রোজা না করে, না রাখে, যাকাত না দেয়, হজ না করে, আল্লাহ পাকের কি ক্ষতি? কি ক্ষতি? মান্না করতাম খালকে তাসো দেখো নাম। ও আমার বান্দারা, আমার লাভের জন্য তোমাদেরকে বানাই দেয়। আল্লাহ পাকের ইবাদত করার মতো অগণিত কোটি কোটি ফেরেশতা নূরের তৈরি, আর কোটি কোটি বছর আগে আল্লাহ পাক সৃষ্টি করছে। আল্লাহ পাকের ইবাদত করতেছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে, হ্যাঁ, গাছের প্রতিটি পাতা, পিপিলিকা থেকে নিয়ে প্রত্যেকটা প্রাণী, জমিনের প্রতিটি বালিকণা কি করে? আল্লাহ পাকের জিকির করে। বজেকেরা সাহার চেবিনি দর খোরসা, বজেকেরা সাহার চেবিনি দর খোরসা, কে দানা দন্দরি মাঝে বসা। আমরা পাখির আওয়াজ শুনি, কবুতরে বাব্বা কোন বলে, গোবর আওয়াজ ভিন্ন, কোকিলের আওয়াজ ভিন্ন, চড়ুই পাখির আওয়াজ ভিন্ন, কিচিমিচি।
এর অর্থ আমাদের জানা নাই। প্রত্যেকেই নিজের ভাষায় আল্লাহ পাকের জিকির করতেছে। রাত্রিবেলায় দেখবেন অনেক সময় মহিলারা বাঁশের বেতা দিয়ে যে খাঁচা বানায় না, এই খাঁচার ভিতরে মুরগি রাখে। দেখবেন মুরগির চোখ বন্ধ, মুরগির চোখ বন্ধ, এই মুরগির গলাটা এভাবে এভাবে করতেছে। প্রত্যেককে আল্লাহ পাক কে কোন ভাষায় কিভাবে আল্লাহ পাকের জিকির করবে এটা আল্লাহ পাক প্রত্যেককে শিক্ষা দিয়ে দিছে। মান্না করে দাম খালকে চাষ বলকে তা বরে বন্দে গান দেখো না। ও আমার বন্ধুরা, ও আমার বন্ধুরা, ও আমার বন্ধুরা, আমার লাভের জন্য তোমাদেরকে বানাই নাই, তোমাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমি তোমাদেরকে বানাই নাই। বলকে তা বরে বন্দে গাছ দেখো না, দেওয়ার জন্য বানাইছি। কি জন্য বানাইছি? দেওয়ার জন্য বানাইছি। আমি কি করতে পারি, আমি কত বড় কুদরতওয়ালা এটা বুঝার জন্য এই পৃথিবীটা একটু স্যাম্পল। কি এই পৃথিবীর ভিতরে একটা জিনিস চিন্তা করে, গরু ছাগল কি খায়, হাঁস মুরগি কি খায়, অন্যান্য প্রাণী কি খায়, এই দুই চারটা কি গরুর শুকনা খেয়ে সামান্য একটু খৈল আর ভুসি, হ্যাঁ কাঁচা গাছ তো খুব কম, এই দুই চারটা আইটেম। কিন্তু কোরবানির সময় যে বাজারে গরু উঠে দেখে স্বাস্থ্য এক একটা কেমন, এই দুই চারটা আইটেম ভালো করে খাওয়াইলে স্বাস্থ্য ভালো হয় না, চর্বি বাড়ে না। তো স্বাস্থ্য রক্ষার জন্য যদি আমাদের খাদ্য হতো তো আমাদেরও তার ঘরে দুই একটা আইটেম হতো, দুই চারটা আইটেম। মাছে ভাতে বাঙালি, এই যে আমরা ভাত খাই, চাউল কত প্রকারের দেখছেন? হ্যাঁ, এ বারিন্দা কত বড় করার, হ্যাঁ একটি তামাশা। একটি কথার আওয়াজ যেন কানে না আসে, তাহলে আমি সোজা উঠে চলে যাবো, কথা বলবো। খেয়াল করুন, এই বুড়াদেরকে জিজ্ঞাসা করবেন ছোটবেলায় আউশধানের ভিতরে কি কি দান ছিল, আউশধানের ভিতরে কি কি দান, হ্যাঁ কত একটা আছে গোড়া দান কয়, কেউ কালো জিরা কয়, কেউ স্বাক্ষর করা কয়। এত গ্রা কি, এত গ্রা। ওই দিনাজপুর গেছিলাম এক মাহফিল, তো বিমানে গেছি, বিমানে আসছি, তো আসার টাইমে দেখি যে এক একটা ব্যাগ। জিজ্ঞাসা করলাম এগুলোর মধ্যে কি? হুজুর আমাদের দেশে একটা উপহার দিলাম আপনাকে। তো এই কালো জিরা চাও, কি সুগ্রা, এর সাথে জামার কাপড় গেঞ্জি আরো অনেক কিছু। বলতেছিলাম স্বাস্থ্য রক্ষার জন্য যদি খাদ্য হইতো আমাদের কি মোটা চাউল, মোটা ভাত, দুই এক প্রকারের মাছ, শাকসবজি, সামান্য কিছু, এই হইলে তো চলতো। কিন্তু এত প্রকার কেন? অন্যান্য মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের জন্য। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, গরু ছাগল হাঁস মুরগি আমাদের জন্য সৃষ্টি করছে। আমরা আমাদের কাজে ব্যবহার করব, জবাই করে গোস্ত খাবো। বাহিরে কথা বলে কারা, এরা কারা এখানে দাঁড়ায় আছে, এখানে তামাশা করতে আসছে, যা জানোয়ার দিনে মাহফিলের কোনো গুরুত্ব নাই, তা তামাশা।
আমি অত্যন্ত নাজুক তবিয়তের মানুষ। দিনই আলোচনার গুরুত্ব না দেওয়া হলে সেখানে কথা বলতে মনে চায় না। এই মেলার মতো কি বিভিন্ন দোকানপাট আছে, হ্যাঁ কতগুলি আছে, শুধু কেবল ঘুরতেই থাকে। তো আপনারা যারা বসছেন একটু খুব খেয়াল করে শুনুন কি বলছি। স্বাস্থ্য রক্ষার জন্য অল্প কয়েকটা আইটেম হইলে, কিন্তু এত আইটেম। পত্রিকায় দেখলাম বঙ্গোপসাগর কোনবর্তী যে খাল বিল নদী গুলো আছে 136 প্রকারের শুধু চিংড়ি মাছ, ইচা মাছ। কত প্রকার? 136। আঙ্গুর কত প্রকার, আপেল কত প্রকার, আম কত প্রকার। কি আমার বান্দা শুধু খাবে না, খাবে আর চিন্তা করবে। কি চিন্তা করবে? এই ফল এত সুন্দর করে কে আমার জন্য তৈরি করলো? কলা, পাতনা কলা, এটারে এত সুন্দর করে প্যাকিং করে আল্লাহ পাক বানাইছে। এই কলাটারে যদি এটা যদি ছোলা থাকতো কি, তাহলে এটার মধ্যে ধুলাবালি বসতো, কি মাছি বসতো। কাঁঠালের কুচগুলাকে কিভাবে বেকিং করছে দেখছে? হাঁসের গোস্ত এক প্রকারের মজা, দেশি মুরগির গোস্ত এক প্রকারের মজা, মোরগের গোস্ত এক প্রকার, খাসির গোস্ত এক প্রকার, গরুর গোস্ত এক প্রকার। খুলনা এক জায়গায় মাহফিলে গেলাম, ওরা এত শৌখিন, কোনো আইটেম আর বাকি রাখে না। খাসির গোস্ত, গরুর গোস্ত, কবুতরের গোস্ত, হাঁসের গোস্ত, হরিণের গোস্ত, মাছের ভিতরে বাকি রাখে না। তো এই যে এত আইটেম আল্লাহ পাক আমাদের খাদ্য তালিকার খাদ্য দিলেন কেন? আমার বান্দা শুধু খাবে না, চিন্তা করবে আমার মালিক এই দুনিয়ার জীবনে কিছু করা ছাড়া আমাকে এত নেয়ামত দান করছে, এত নেয়ামত দান করছে। শুধু আমাকে নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যারা আল্লাহকে মানে না তাদেরকেও আদি মে জমি সোফরায়ে আমেও যে দুশ্মন ভরি খা নেই বাজে দো। পৃথিবীটাকে একটা লুটের দস্তরখান বানাইছে। কি কারো জন্য কোনো বাধা নাই, ব্যবসা করো, উন্নতি করো, কামাই রুজি করো। দুঃখের বিষয়, হালাল ভাবে কামাই রুজি না করে মুসলমান নাম ধরে গরম পানি আছে কাছে, অথবা একটু রং চা, যেটাই থাকে। আর বেশি লোক মানে 10 থেকে 15 মিনিট কথা বলে। আল্লাহ কি এগুলো স্যাম্পল, এগুলো কি এক ফোঁটা নাপাক পানি, মাতা পিতা দুইজনের 2 ফোঁটা নাপাক পানির উপরে কুদরত চালাইয়া এমন আকর্ষণীয় চেহারাওয়ালা মানুষ আল্লাহ পাক বানাইলেন। কোটি কোটি মানুষ, মাত্র আধার জায়গা চেহারা। 2টা লোক এক চেহারা পাবে? হ্যাঁ, কত বড় কারিগর বলেন তো, কত বড় কারিগর। কোটি কোটি মানুষের ভিতরে 2টা লোকের চেহারা একরকম পাওয়া যায় না। শুধু চেহারা নয়, শুধু চেহারা, গলার আওয়াজ। আমেরিকায় থাকে ছেলে, আমেরিকায় থাকে বন্ধু, আমেরিকায় থাকে ভাই, আমেরিকায় থাকে। মোবাইলে কল আসছে, আওয়াজটা শুনেই বুঝছেন কে। কি আওয়াজ শোনার সাথে সাথে বুঝছেন না কে। আমেরিকা কোথায় দূরে,
ওখান থেকে মোবাইলে কথা বলতেছে, আওয়াজ শুনিয়ে বুঝতে পেরেছেন কে কথা বলতেছে। হায় হায়, সবার আওয়াজ যদি একরকম হতো কি মনে হতো একটু বলেন তো। রাত্রে 12টা 1টার সময় বাড়িতে গিয়ে বলে দরজা খুলো, কি সবার গলার আওয়াজ যদি একরকম হইতো তাহলে বিপদ হইতো না? চোরে ডাকে না ডাকাতে ডাকে, কেটা ডাকে? আপনি আওয়াজ দেওয়ার সাথে সাথে স্ত্রী বুঝে গেছে আমার স্বামী আছে, কি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কুদরত ওয়ালা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফু, আল্লাহকে চেনার জন্য। চতুর্দিকে কথা বলে, আমি কোন জায়গায় আসলাম ওয়াজ করতে? দেখেন তো কারা কথা বলে এরা? হ্যাঁ, কারা কথা বলে এরা? আজীব তামাশা। ওয়াজ শোনার কোনো আগ্রহ নাই, ওয়াজ বোঝার কোনো চিন্তা নাই, ফিকির নেই, তো কি কারণে ওয়াজ করো? কেন ওয়াজ করো? মাহফিল তো না, একটা তামাশা, বাস মাদ্রাসা বসে বসে একটা মাহফিল করা লাগবে নাকি? একদিকে মেহমানদারি চলবো, আরেকদিকে কথাবার্তা চলবো, আরেকদিকে বক্তা 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 কি শুনলো সকালে জিজ্ঞাসা করলে কিছুই বলতো। কি কথা ঠিক না? আমি 10 মিনিটের মতো করে শেষ করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য। চিনলে কি হবে? চিনলে কি হবে? আয় হায় আয় হায় হায়, চিনলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম সূরা প্রথম আয়াতে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার একমাত্র মালিক, সকল প্রশংসার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। কেন? যেহেতু তিনি রব্বিল আলামিন, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা এবং বিধান দাতা। কি দাবি করলেন? সকল প্রশংসার মালিককে একমাত্র আল্লাহ। কি আমেরিকার প্রেসিডেন্টের জন্য রাখছে কত? রাশিয়ার প্রেসিডেন্টের জন্য দাবি করলে হইব? আল্লাহ পাক যে কোরআনে কারিমে এত বড় দাবি করলেন, আজ পর্যন্ত কেউ এর বিপক্ষে কথা বলতে পারছে? প্রশ্ন করতে পারছে? পৃথিবীর মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোন রাজা ব্যবসায়ী দাবি করতে পারছে যে আমার পূর্বপুরুষদের? উর্দু জগতের মালিক কে? চোখের সামনে যা কিছু দেখতেছি সব কিছুর মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক কে? আল্লাহ। বলেন, এই দুনিয়ার বুকে কত মানুষ আছে? টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা, মেল ফ্যাক্টরিওয়ালা আসেনি? ঠিক এই জমিনের বুকে আল্লাহ পাকের কিছু বান্দা আছে আল্লাহওয়ালা, আসেনি? যেদিন থাকবে না ওদিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহওয়ালা হতে মনে চায়? কার কার মনে চায়? আয় আল্লাহ তুমি কবুল করো। আমিন। হাত নামা। আল্লাহওয়ালা হওয়াটা সহজ না। এটা বোঝার জন্য একটা জিনিস আগে বোঝা, বান্দার জন্য যেটা যত বেশি প্রয়োজন দরকার সেটা তত বেশি সহজ এবং সস্তা। পানির প্রয়োজন বেশি না ডিজেল পেট্রোল কেরোসিনের প্রয়োজন বেশি? সস্তা কোনটা?
আচ্ছা, ছোটবেলা তো আমরা পানি বিক্রি হইতে দেখিনি, এখন আমাদের একটু টাকা পয়সা বাড়ছে, এই জন্য মাম পানির বোতল কিনা খাই। মাটির প্রয়োজন বেশি না স্বর্ণের প্রয়োজন বেশি? বসবেন কোথায়, শুইবেন কোথায়, বাড়িঘর কোথায় বানাইবেন, ল্যাট্রিন কোথায় বানাইবেন, হ্যাঁ সাইকেল কোথায় চালাবেন, হোন্ডা কোথায় চালাবেন? মাটি মাটি মাটি। কারো ঘরে যদি এক রত্তি পরিমাণ স্বর্ণ না থাকে কি ক্ষতি হইব? হ্যাঁ, বরং যত বেশি থাকে চোরের টের পাইলে তাড়াতাড়ি চোরটাকে চলে। কথা ঠিক না? এটার এত দাম। তাহলে কি বুঝলাম? যেটা বন্ধার জন্য যত বেশি প্রয়োজন সেটা তত সহজ এবং সস্তা। এই জন্য আল্লাহ পাক আল্লাহওয়ালা হওয়াটা কি রাখছেন? সহজ। হাফেজ হওয়া কঠিন, আলেম হওয়া কঠিন, মুফতি হওয়া কঠিন, মুহাদ্দিস হওয়া কঠিন, মাস্টার হওয়া কঠিন, ডাক্তার হওয়া কঠিন, ইঞ্জিনিয়ার হওয়া কঠিন, মেম্বার চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, মন্ত্রী মিনিস্টার হওয়া সব কঠিন। আল্লাহওয়ালা হওয়া কেন? আল্লাহওয়ালা না হইয়া কবরে গেলে খবর আছে, এটা সবার জন্য দরকার। আগে শুনেন আল্লাহওয়ালা হলে কি লাভ হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হে আমার বান্দারা, তুমি যদি দুনিয়ার জীবনে, মরণে, হাসরে, কবরে পৌঁছাতে সব জায়গায় যদি নিশ্চিন্ত থাকতে চাও, নির্ভয় থাকতে চাও, সফলতা অর্জন করতে চাও, বন্ধা একটি মাত্র রাস্তা, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। যদি আল্লাহওয়ালা হতে পারো, যদি আল্লাহওয়ালা হইতে পারো, শুধু আখেরাতে কামে আসবে তা নয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা, যদি তুমি আল্লাহওয়ালা হতে পারো তাহলে দুনিয়ার জীবনও তোমার জন্য সুসংবাদ। কি বলে? জনপুরের হযরত মাওলানা কারামতুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন কত আগে। ওনার সিলসিলার নাতি পুতি যারা যদি শুনেন, জনপুরে হুজুর আসছে, বছরে একবার আসে, তো ফুরফুরা হুজুরও আসে। কি বড় রাতা, বড় খাসি, নারিকেল, টাকা পয়সা, কি ওনার কি চান কারো কাছে? আল্লাহওয়ালাদের ইজ্জত আছে কিনা? একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝুন। আমাদের দেশের বিমানবন্দরের নাম কি? আগে কি নাম ছিল? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো জিয়ার দল ক্ষমতায় নাই, জিয়ার নাম থাকতে পারবে না। তাহলে যেই দল ক্ষমতায় আসছে সেই দলের নেতার নাম বলব না? কয় না, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে হলে তো আমাদের ক্ষমতার থেকে দায়িত্ব দিবে। তো আমরা দায়ী গেলে আবার আমাদের নেতার নামটা বাদ দিয়ে দিব, তো সারা বিশ্বের মানুষ হাসবে। তো এমন একটা নাম বসাইতে হইব যেই নাম স্মরণের পরিবর্তন করার সাহস কেউ দেখাইতে পারবে না। তালাশ করতে 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 ওই শাহজালাল ইয়ামানি, বাঙালি না কিন্তু, কি আল্লাহওয়ালা কদর দুনিয়াতে আছে কিনা? শাহজালাল ইয়ামানি ইন্তেকাল করছেন, শত শত বছর হয়ে গেছে, কি তার নাম হয় নাই এখন? কি বিমানবন্দরের সাথে লাগাই দিয়েছে। আমার ভাইরা, আল্লাহওয়ালা হওয়ার জন্য মাত্র 2টা গুণ, এই কথাটা বলে বিশেষ করে দেব। কয়টা গুণ? বানানো ওয়াজ নয়, কোরআন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ হলো ঈমান। বলেন না আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। চাওয়া ব্যতীত আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কি বলেন? চাওয়া ব্যতীত আল্লাহ পাক মুসলমান আব্বা আমার ঘরে পাঠাইয়া থাকা অবস্থায় তাওহীদের কালেমা জবানে তুলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
এই জিকির করবেন, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় এই জিকির করবেন। এই জিকিরের ওজন কত? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে একটা স্পেশাল জিকির বাতাইয়া দেন, আমি সব সময় আপনাকে স্মরণ করব। আল্লাহ পাক বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো স্পেশাল ভাবে তোমার কাছে চাইলাম, এই কালেমা তো আমার উম্মতরা সবাই। মুসা জানো না, এর সাথে স্পেশাল নাই। এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয়, সাতবক আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, এই কালেমার ওজনটা বেশি হবে। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর গুণ হলো ঈমান, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুই নম্বর গুণ হলো ওয়াকানু ইয়াত্তাকুন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। বলেন তো, যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে সে ঘুষ খেতে পারবে? সুদ খেতে পারবে? দুর্নীতি করতে পারবে? কোন মানুষকে কষ্ট দিতে পারবে? মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাকেও একটা হিংবাকেও কষ্ট দিতে তার মনে কষ্ট লাগবে, আমার আল্লাহ বানাইছে। কথা ঠিক কিনা? আজকে সবকিছু আছে, অভাব হলো খোদাবিটি, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক আমাদের দেশে একটা সুযোগ এনে দিছে। কি একটা সুযোগ? কথা বলার সুযোগ ছিল না, ভয় পাইত। আমার মতো আর কয়জন ছিল? আমি তো ভয় করিনি। কি কর, যেমন কুকুর তেমন মুগুর লইয়া মাঠে নামছে। কি নির্বাচন করতে দিবে না, ভোট কেন্দ্র দখল করে নিয়ে আসবে। বলে আই কেন্দ্র দখল করতে কে আসে আমি দেখব, কারণ আমি জানি আমার ইউনিয়ন মধ্যে কেউ আমার সামনে আসবে না। কয় লক্ষ্মীপুর থেকে, রায়পুর থেকে, রামগঞ্জ থেকে ক্যাডার নিয়ে আসে। বলছি ক্যাডারদেরকে বলবা মা বাবার কাছ থেকে যেন বিদায় নিয়ে আসে। মা বাবার কাছ থেকে যেন একটাকেও ফেরত যাইতে দেব না। আর কি বলছি, যে ব্যালট পেপার ধরে টান দিবে, কি তোমার সিল মারতে দিবে না? হ্যাঁ সিল মারবো। এমন জুতা পরে কেন্দ্রে যাইবা না যেটা খুলতে দেরি হয়। একটা বাড়ি দিবা 5,000 টাকা পুরস্কার, দুইটা দিবা 10,000 টাকা পুরস্কার। কি আমলিক ছিল না ক্ষমতা? এই জুতার বাড়িগুলো কার গালে পড়ছে? আমার মতো আর সাহসী যদি নাকি 15-20টা লোক পাইতাম, তো হাসিনাকে আরো 10 বছর আগে ক্ষমতার থেকে পাবে। আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাক আবাবিল পাখি দিয়া যেমন আল্লাহর ঘরকে রক্ষা করছে, এই স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদেরকে বাইর করে গোটা দেশকে আল্লাহ পাক দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী, মহা ডাকাতের দলের হাত থেকে আল্লাহ পাক দেশকে রক্ষা করছে। এখন চেষ্টা করতে হবে ডাকাতের দল গেছে, চোরের দল যেন আসতে না পারে। এই সুযোগ কাউকে দেওয়া হবে না। যারাই ক্ষমতায় আসে এরা যেন সোজা হয়ে আসে। বলেন তো আমার সাথে, জয় বাংলার দিন শেষ। ভয় পান নাকি? জয় বাংলার দিন শেষ। এটা বাংলাদেশ, এটা বাংলা না। কি বাংলা হলে পশ্চিম বাংলা, কলিকাতা। জয় বাংলা স্লোগান দিবে, ওখানে যাবো। জয় বাংলার দিন শেষ। আল্লাহু আকবার বাংলাদেশ, আল্লাহু আকবার বাংলাদেশ। আগামী নির্বাচন দেশে ইসলামী আইন প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচন হক্কানি আলেম দিনদার বুদ্ধিজীবীদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। আগামী নির্বাচন ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আইন পাস করার নির্বাচন। মনে থাকবো তো? 1 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, নির্বাচন যখনই হয় ইসলামের পক্ষে ভোট, ইসলামের পক্ষে ভোট। এবার আমরা চেষ্টা করতেছি সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে
দুইজন যেন ইসলামের নামে ভোট না চায়। প্রত্যেকটা এলাকায় ইসলামের পক্ষে একজন। আপনারা এখন থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, চেষ্টা করবেন। আমার ওয়াজের শেষ কথাটা মনে রাখছেন, আল্লাহ হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? আল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমনি আসবে না, আল্লাহর ভয় এমনি আসবে না। ভয় দুই রকম। ভয় একটা হলো শাস্তির ভয়, আরেকটা হলো সম্পর্ক ছিন্ন করার ভয়। কি? আল্লাহ পাকের সাথে মহব্বত ভালোবাসার সম্পর্ক যখন হয়ে যাবে, তখন শুধু শাস্তির ভয় নয়, সদহাজারো বেশুমার সাকেতো বান্দায়ে মিসকিনেরা মাহবুব। আল্লাহ মাওলা গো, আমার মালিক একমাত্র তুমি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি আমাকে বাদ দিয়া দাও, আমার আর দ্বিতীয় কোনো দরবার নাই। তোমার তো আমার মতো কোটি কোটি বান্দা আছে, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই ভাব কখন হবে? দুই একদিন হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল কামাই রুজি করি, শরীয়তের হুকুম মানে চলি, বিবিকে পর্দায় রাখি, এবং যে কোনো একজন যাকে ভালো লাগে, যে কোনো একজন আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলি, একজন হক্কানি আলেমের পরামর্শ নিয়ে চলি। আমি গুনাহগারের বাড়ি আপনাদের এখান থেকে বেশি দূর না। মানুষ বিশ্বের জমায় যায়, চরমনায় যায়। আমার এখানেও 3 দিনের জন্য বাৎসরিক মাহফিল হয়। মানুষ জমাতবন্দি হয়ে যায়, 3 দিন থাকে, দিবারাত্র 24 ঘন্টা ওয়াজ, নসিহত, জিকির, আজকার, তালিম, তরবিয়তের ব্যবস্থা থাকে। জমাত আমি আশা করি আপনাদের এখান থেকেও একটা জমাত যাবেন। আর কেউ জমাতবন্দি হয়ে যাইতে না পারলে একা গেলেও কোনো অসুবিধা নেই, শীত কমে যাবে। এই ফেব্রুয়ারির 13, 14, 15, আজকে জানুয়ারির 27 তারিখ, ফেব্রুয়ারির 13, 14, 15, 3 দিন। তো শুধু একটা চাদর নিয়ে গেলেও চলবে, শীত কমে যাবে। তারপরে সেখানে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, হ্যাঁ, আরামে শোয়ার ব্যবস্থাও থাকবে। বিদেশ থেকে অনেক লোক আসে, ময়মনসিংহ থেকে আসে, কিশোরগঞ্জ থেকে আসে, ঢাকা থেকে আসে, মাধবপুর থেকে আসে। তো আল্লাহ পাক তৌফিক দান করুন। জিকিরের তালিম হবে, কিভাবে জিকির করব, আল্লাহ ওয়ালা কিভাবে হওয়া যায়, এই সম্পর্কে ওলামায়ে কেরাম সেখানে নসিহত করবেন। আমি কোনো কালেকশনের কথা বলছি না, যে ওয়াজের কথা কইয়া কবের পরে কোনো পকেটে হাত দেন, আমার ওখানে কোনো কালেকশনের বক্তা নাই। আমার মাহফিলের জন্য কোথাও কালেকশনের জন্য আসে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসীকে কবুল করেন, মাদ্রাসার সকল জরুরত আল্লাহ পাক গায়েবে খাজানা থেকে পূরণ করেন। আমি আপনাদের প্রয়োজনীয় কথা বলতে গিয়ে মাদ্রাসা সম্পর্কে কোনো আলোচনা করি নাই। আল্লাহ পাক সকলকে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আর কেউ আছে না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি দোয়া করি আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন, যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দেন, যারা পেরেশানিতে আছে আল্লাহ পাক তাদেরকে পেরেশানি মুক্ত করেন। আল্লাহ পাক যারা কষ্টের মধ্যে আছে, মাঝিরা দোয়া চাইছে, আল্লাহ পাক সকলের পেরেশানি দূর করে দেন, সকলের নেক মাকসাদ পুরা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।